সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.2 এর 7 নং প্রশ্নের। 7 নং প্রশ্ন আমাদের কি দেওয়া আছে? দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটির 2 গুণের থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়, সংখ্যাদ্বয় নির্ণয় করো। তার মানে আমাদের এখানে কি বলছে? দুইটা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যা, প্রথমটাকে যদি আমরা 3 গুণ করি এবং দ্বিতীয়টাকে যদি আমরা 2 গুণ করি এবং এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে 59 এর সমান হয়। আবার প্রথমটাকে যদি 2 গুণ করি এবং এটার থেকে যদি দ্বিতীয়টা বিয়োগ দেই তাহলে আমাদের 9 হয়। সংখ্যা দুইটাই আমাদের নির্ণয় করতে বলছে। আমাদের 6.1 এর সমীকরণ দেওয়া ছিল, আমরা অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করছি, কিন্তু 6.2 এ আমাদের সমীকরণ দেওয়া নাই, ডাক দেওয়া আছে। এখান থেকে আমরা সমীকরণ গঠন করে তারপর আমরা সমাধান করব। তাহলে আমরা যদি এখানে সমীকরণ গঠন করি তাহলে আমরা দুইটা সংখ্যা, একটা ধরে নিব x আর একটা ধরবো আমরা কি y। তাহলে আমরা লিখব, মনে করি প্রথম সংখ্যা সমান x, দ্বিতীয় সংখ্যা সমান y। তাহলে আমাদের প্রথমে বলা ছিল প্রথমটার 3 গুণের থেকে দ্বিতীয়টার দ্বিগুণ, প্রথমটার 3 গুণের সাথে দ্বিতীয়টার দ্বিগুণ যোগ করতে হবে। তার মানে প্রথমটার 3 গুণ দরকার। তাহলে আমরা দিব x এর 3 গুণ। x এর 3 গুণ সমান কি? 3 দ্বারা গুণ করতে হবে। তার মানে 3 দ্বারা x কে গুণ করলে কত হয়? 3x। আচ্ছা, আরেকবার কিন্তু আমরা প্রথমটার দ্বিগুণ আমাদের বের করতে বলছিল, তার মানে x এর আমরা আবার দ্বিগুণ বের করব। x এর 2 গুণ, 2 গুণ x কে 2 দ্বারা গুণ করতে হবে, কত হবে? 2x। এবং দ্বিতীয়টার কত গুণ চাইছে? দ্বিতীয়টারও 2 গুণ চাইছে। তার মানে দ্বিতীয়টা কি আছে আমাদের? y। তাহলে আমরা দিব y এর 2 গুণ সমান কত? y কেও 2 দ্বারা গুণ করতে হবে, কত হবে আমাদের? 2y। এরপর আমরা এখন সমীকরণ গঠন করব। আমাদের কি বলা আছে? প্রথমটার 3 গুণের সাথে দ্বিতীয়টার 2 গুণ যোগ করলে 59 হবে। সুতরাং শর্ত মতে আমাদের কত আছে? প্রথমটা 3 গুণ 3x প্লাস দ্বিতীয়টার 2 গুণ কত আছে আমাদের? 2y সমান কত হবে? 59। এইটা ধরলাম আমরা একটা সমীকরণ, 1 নং সমীকরণ। আবার পরে আবার বলা আছে প্রথমটার 2 গুণের থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করতে হবে। তার মানে প্রথমটার 2 গুণ কত আছে? 2x, মাইনাস করব কি? দ্বিতীয় সংখ্যা কত আছে? y, কত হবে? 9। এটা আমরা দিব 2 নং সমীকরণ। এখন আমরা এটা আমাদের মন মতো, আমাদের মন চাইলে অপনয়ন, মন চাইলে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করতে পারবো। তাহলে আমরা আমাদের যা মনে চাই সেই পদ্ধতিতে আমরা এটা সমাধান করতে পারবো। তাহলে আমরা যদি এখান থেকে সমাধান করি, যে 1 নং হতে পাই 1 নং নংটা কি আছে আমাদের? 3x প্লাস 2y ইকুয়াল কত আছে? 59, বা যে কোনো একটার মান আমরা এখান থেকে বের করব, x অথবা y এর মান আমরা যাই বের করি। তার মানে আমরা যদি এখান থেকে x এর মান রাখি তাহলে 3xটা আমরা বাম পাশে রাখবো, কত হবে? 59, প্লাসের 2y পাশে গেলে কি হবে? মাইনাসের 2y, বা আমরা শুধুমাত্র xটাই পাশে রাখলাম। এই 3টা কি যাবে? ওই পাশে ভাগ আকারে হয়ে যাবে, কারণ x এর সাথে 3টা গুণ আকারে আছে। কত হবে আমাদের? 59 মাইনাস 2y, এই 3 নিচে, এটা আমরা x এর একটা সম্ভাব্য মান বের করলাম। এটা হবে আমাদের 3 নং সমীকরণ। এখন x এর মানটা আমরা কয় নং থেকে পাইছি? 1 নং থেকে। তাহলে এটা আর 1 নং এ বসানো যাবে না, এটা 2 নং এ বসাইতে হবে। আমরা দিব কি? x এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নংটা কি আছে আমাদের? 2 নং আছে 2x মাইনাস y ইকুয়াল কত আছে? 9। এখন আমরা, বা 2 যা আছে তাই x এর মানটা বসাই দিব। x এর মান যদি আমরা বসাই, x এর মান কত আছে? 59 মাইনাস 2y ডিভাইডেড বাই 3। কত আছে আমাদের? 59 মাইনাস 2y, নিচে আছে কত? 3, মাইনাস y
ইকুয়াল 9, এটা যা আছে আমাদের তাই থাকলো। এটা যা আছে যদি আমাদের তাই থাকে তাহলে আমরা এখন কি করব, আমরা বা এই 2 দ্বারা এটাকে গুণ করব। 2 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের কি হয়, নিচের 3 যা আছে তাই 2 দ্বারা যদি আমরা 59কে গুণ করি কত হয়, 9 দুগুণে 18, 8 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, 118 মাইনাস 2 দ্বারা যদি 2y কে গুণ করি কত হবে আমাদের 4y, তারপরে কত আছে মাইনাস y ইকুয়াল 9। এখন আমরা কি করব, এখন আমরা বা এই 3 আর y এর নিচে মনে মনে একটা 1 আছে, তার মানে 1 আর 3 এর আমরা কি নিব, লসাগু নিব। 1 আর 3 এর লসাগু কত হয়, 3 হয়। 3 দ্বারা 3 কে ভাগ করলে একবার, 1 দ্বারা এটাকে গুণ করলে এটা যা আছে তাই, 118 মাইনাসের 4y, আর এটার নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3 বার, 3 দ্বারা y কে গুণন দিলে কত হবে, মাইনাসের 3y ইকুয়াল কত আছে 9। বা উপরে কত আছে 118 মাইনাসের কত আছে 4y মাইনাসের 3y, মোট কত হইলো মাইনাসের 7y, নিচের 3 যা আছে তাই ইকুয়াল 9 যা আছে তাই। বা এই 3টা এই পাশে কি আকারে আছে, ভাগ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে, গুণ আকারে। তার মানে 118 মাইনাসের 7y ইকুয়াল এই 3 দ্বারা আমরা 9 কে গুণ করব, কত 3 নং 27। বা এই 7y আমাদের যা আছে তাই, এই 27 বা 27 যা আছে তাই, এই 118 এই পাশে কি আছে প্লাসের আছে, ওই পাশে গেলে আমাদের কি হবে মাইনাসের 118 হবে। এরপর আমরা কি করব, বা 7y এর সামনে মাইনাস আছে, মাইনাসের 7y ইকুয়াল 27 থেকে তো 118 বিয়োগ করা সম্ভব না, তার মানে 118 থেকে আমরা 27 বিয়োগ করব। 8 থেকে 7 বাদ দিলে কত থাকতেছে 1, 11 থেকে 2 বাদ দিলে কত থাকতেছে 9, 91। এখন বা 91 কিসের, মাইনাসের। এখন উভয় পক্ষে মাইনাস আছে, আমরা উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিব। 7y ইকুয়াল কত আছে আমাদের 91। বা এই যে 7টা আমরা ওই পাশে নিয়ে যাব, ওই পাশে ভাগ আছে, গুণ আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে y ইকুয়াল উপরে আমাদের 91 বা 91, নিচে আছে কত আমাদের 7। এখন আমরা কি করব, সুতরাং y ইকুয়াল এই 7 দ্বারা আমাদের কি করতে হবে, 91কে ভাগ করতে হবে। ভাগ করলে কি হয় আমাদের 13 বার যায়, 13। তার মানে y এর মান আমরা বের করলাম, কত পাইলাম 13। এখন y এর মানটা আমরা 3 নং এ বসায় দিব। y এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নংটা আমাদের কি ছিল, 3 নং ছিল আমাদের x ইকুয়াল, নিচে ছিল 3, উপরে জানি কত ছিল, x ইকুয়াল আমাদের ছিল নিচে 3, উপরে ছিল কত 59 মাইনাস 2y, 59 মাইনাস 2y। বা x আমাদের যা আছে তাই, নিচে 3 যা আছে তাই, 59 যা আছে তাই, মাইনাস 2 যা আছে তাই, গুণন y এর মান কত দিব আমরা, এই যে 13 আমরা বসায় দিলাম। বা আমাদের x যা আছে তাই থাকলো, নিচের 3 যা আছে তাই থাকলো, এই 59 যা আছে তাই থাকলো। 13কে আমরা 2 দ্বারা গুণ করব, কত হবে 13 দুগুণে 26। এখন যদি আমরা এই পাশে করি তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে হবে বা x যা আছে তাই, নিচের 3 যা আছে তাই, 59 থেকে আমরা 26 বিয়োগ করে দেব। 59 থেকে যদি আমরা 26 বিয়োগ করি তাহলে কত হবে, 9 থেকে 6 বাদ দিলে থাকতেছে 3, আর 5 থেকে 2 বাদ দিলে থাকতেছে 3। বা x ইকুয়াল 3 দ্বারা যদি আমরা এই 33কে ভাগ করি, আমরা জানি 3 11 33, এটার মান 11। সুতরাং আমরা x এর মানও বের করছি, y এর মানও বের করছি। x, y, x যেহেতু প্রথমে, x এর মানটা প্রথমে দিব কত 11, এবং y এর মানটা কত পাইছি আমরা 13, y এর মান 13। এইটাই হচ্ছে আমাদের
এই অঙ্কের আনসার। অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক। এখানে আমি অপনয়ন পদ্ধতিতে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করছি। এটা মনে চাইলে অপনয়ন পদ্ধতিতেও তোমরা সমাধান করতে পারবা, এটা তোমাদের ইচ্ছা। আমার কাছে মনে হয়েছে প্রতিস্থাপনে করলে এটা সহজ হবে, এই কারণে আমি প্রতিস্থাপনে সমাধান করছি। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।